নবুয়ত পাওয়ার পর ৯ বছর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় ইসলাম ধর্ম প্রচার করতে থাকেন। কিন্তু অল্প সংখ্যক লোক ইসলাম গ্রহণ করেছিলেন, আর কিছু সংখ্যক লোক মুসলমান না হওয়া সত্ত্বেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করছিলেন। তাছাড়া মক্কার অধিকাংশ কাফের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণকে সব রকম কষ্ট দিচ্ছিল। তারা ঠাট্টা বিদ্রূপ করার পাশাপাশি সীমাহীন অমানবিক নির্যাতন চালিয়ে যেত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব সেই সকল হৃদয়বান লোকেদের মধ্যে ছিলেন যারা মুসলমান না হওয়া সত্ত্বেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব রকম সাহায্য সহযোগিতা করতেন। কিন্তু নবুয়তের ১০ম বছরে অর্থাৎ ৬১৯ সালে আবু তালেবেরও ইন্তেকাল হয়ে যায়। তখন মক্কার কাফেররা সব দিক থেকে ইসলাম প্রচারে বাধা প্রদান করতে থাকে। মুসলমানদের উপরে চালাতে থাকে অকথ্য অত্যাচার ও অমানবিক নির্যাতন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গেলেন এই উদ্দেশ্যে যে সেখানে সাকিফ গোত্রের লোক সংখ্যা অনেক বেশি। যদি এই গোত্র মুসলমান হয়ে যায় তবে মুসলমানরা এই সকল অমানবিক অত্যাচার ও নির্যাতন থেকে মুক্তি পাবে এবং দ্বীন প্রচারের ভিত্তি স্থাপিত হয়ে যাবে। সেখানে পৌঁছিয়ে গোত্রের ৩ জন নেতার সহিত কথা বললেন, তাদেরকে আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দিলেন এবং আল্লাহর রসূলের অর্থাৎ নিজের সাহায্যের প্রতি আহ্বান জানালেন। কিন্তু দ্বীন ইসলামের কথা কবুল করা তো অনেক দূর, বরং আরবের প্রসিদ্ধ মেহমানদারির প্রতি খেয়াল করে নবাগত মেহমান হিসেবে সামান্য সম্মানটুকুও করল না। মুখের উপর পরিষ্কার জবাব দিয়ে দিল এবং অত্যন্ত রুক্ষ ও অভদ্র ব্যবহার করল। তাদের মধ্য হতে একজন বলল, ওহো, তোমাকে আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছেন। দ্বিতীয়জন বলল, আল্লাহ তাআলা কি তোমাকে ছাড়া আর কাউকেই পান নাই যাকে রাসূল বানিয়ে পাঠাতেন? তৃতীয়জন বলল, আমি তোমার সঙ্গে কথা বলবো না, কেননা সত্যি যদি তুমি নবী হয়ে থাকো যেমন তুমি দাবি করছো, তবে তোমার কথা অমান্য করলে বিপদ হবে। আর যদি তুমি মিথ্যাবাদী হও তবে আমি এই রূপ লোকের সঙ্গে কথা বলতে চাই না। কি আশ্চর্য যুক্তি! অতঃপর তাদের ব্যাপারে নিরাশ হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য লোকের সাথে কথা বলার ইচ্ছা করলেন, কারণ তিনি ছিলেন ধৈর্য ও হিম্মতের পাহাড়। কিন্তু কেহই তাঁর দাওয়াত কবুল করল না, বরং কবুল করার পরিবর্তে তাঁরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিল যে, আমাদের শহর ছেড়ে এক্ষুনি বাহির হইয়া যাও এবং যেখানে তোমার মন চাই সেইখানে চলে যাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুপায় হয়ে যখন তাদের নিকট হতে সম্পূর্ণ নিরাশ হয়ে ফিরে যাচ্ছিলেন, তখন তারা শহরের ছেলেদেরকে তাঁর পিছনে ঢেলিয়ে দেয়। তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো, তালি বাজাতে লাগলো, পাথর নিক্ষেপ করতে লাগলো। এর ফলে রক্ত প্রবাহিত হয়ে তাঁর উভয় জুতা মুবারকে জমাটবদ্ধ হয়ে গেল। এই অবস্থাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে লাগলেন। পথে এক জায়গায় এসে যখন ওই দুষ্ট ছেলেদের হাত থেকে নাজাত পেলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আবেগ ঘন ফরিয়াদ করে বললেন, হে আল্লাহ, তোমার কাছে আমি আমার দুর্বলতা ও সহায়ত্ব এবং মানুষের মাঝে অপদস্থতার অভিযোগ করিতেছি। ইয়া আরহামার রাহিমিন, তুমি দুর্বলদের রব এবং তুমি আমার রব। আমাকে তুমি কাহার সুপর্দ করিতেছ? কোন অপরিচিত বড় মানুষের সুপর্দ করিতেছ যে আমাকে দেখিয়া বিরক্ত হই মুখ বিকৃত করে ফেলে, নাকি আমাকে এমন কোন দুশমনের সুপর্দ করিতেছ যাহাকে আমার উপর ক্ষমতা দিয়াছ? হে আল্লাহ, তুমি যদি আমার উপর অসন্তুষ্ট না থাকো তবে আমি কাহারও পরোয়া করি না। তোমার হেফাজতই আমার জন্য যথেষ্ট।
আমি তোমার চেহারার ওই নূরের ওসিলাই, যে নূর দ্বারা সকল অন্ধকার আলোকিত হইয়া গিয়াছে এবং যাহা দ্বারা দুনিয়া ও আখেরাতের যাবতীয় কাজ সঠিক হইয়া যায়, এই বিষয়ে পানাহা চাহিতেছি যে আমার প্রতি যদি তোমার আক্রোশ হয় অথবা তুমি আমার প্রতি অসন্তুষ্ট হও, তবে তোমার অসন্তুষ্টি দূর করা আমার জন্য জরুরি। যতক্ষণ না তুমি সন্তুষ্ট হও, তুমি ছাড়া কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই। এই ফরিয়াদের পর আল্লাহ তাআলার গজব ও কোহর তো আসাটাই স্বাভাবিক ছিল। হযরত জিবরাইল আলাইহিসসালাম হাজির হলেন এবং সালাম দিয়ে বললেন, কওমের সাথে আপনার কথাবার্তা ও তাদের উত্তর আল্লাহ তাআলা শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সমূহের দায়িত্বে নিয়োজিত ফেরেশতাকে আপনার নিকট পাঠিয়েছেন। আপনি যা ইচ্ছা তাকে হুকুম করুন। অতঃপর পাহাড়ের সেই ফেরেশতা সালাম দিয়ে বললেন, আপনি যা হুকুম দিবেন আমি তাই পালন করব। যদি বলেন দুই দিকের পাহাড়গুলিকে মিলিয়ে দিয়ে পাহাড়ের মাঝখানে তাদেরকে পিষে দিতে, তবে আমি তাই করব। অথবা যেরূপ শাস্তি দেওয়ার জন্য আপনি হুকুম করবেন তাই পালন করব। কিন্তু রাহমাতুল্লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কাছে আমি এই আশা রাখি যে যদি তারা মুসলমান নাও হয়, তবু তাদের সন্তানদের মধ্যে এমন লোক জন্মগ্রহণ করবে যারা আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটি হলো সেই দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান চরিত্র, যার নামে আমরা আমাদের পরিচয় দিয়ে থাকি, যার নামে আমরা আমাদেরকে উম্মতে মুহাম্মাদি বলে থাকি। অথচ কেউ সামান্য গালি দিলে, সামান্য কষ্ট দিলে আমরা এমন উত্তেজিত হয়ে পড়ি যে সারা জীবনেও তার প্রতিশোধ নেওয়া খতম হয় না, জুলুমের উপর জুলুম করতে থাকি। ইহার পরও উম্মতে মুহাম্মাদি ও নবীর অনুসারী বলে নিজেদেরকে দাবি করি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কঠিন অত্যাচার ও কষ্ট সহ্য করা সত্ত্বেও কোনো বদদোয়া করলেন না এবং কোনো প্রতিশোধ নিলেন না। ফলস্বরূপ আজ তায়েফের ঘরে ঘরে ইসলাম প্রবেশ করেছে। তাই অভিযোগ নয়, আল্লাহর কাছে ফরিয়াদ করুন, কঠিন সময়ে ধৈর্য ধারণ করুন, দোয়া করুন, মানুষকে ক্ষমা করতে শিখুন। তবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয় আসবে। ইসলামের বাণী শেয়ার করে ছড়িয়ে দিন ঘরে ঘরে। লাইক করুন, কমেন্টস করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।